জুমার নামাজের জন্য আহ্বান শুনতে পাও। জুমার নামাজের জন্য তোমাদেরকে যখন ডাকা হয়, ওই মানুয়ারারা ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ছেড়ে মসজিদের দিকে দৌড়ান জুমার নামাজের জন্য। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। যখন নামাজ শেষ হয়ে যায়, যখন সালাত আদায় করা হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমরা আমার পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কোথায় আল্লাহ তাআলার অনুগ্রহ আছে তালাশ করতে থাকো, কোথায় আল্লাহ তাআলার রিজিক আছে তালাশ করতে থাকো, কোথায় তোমার জন্য ভাগ্য নির্ধারণ আছে তুমি তালাশ করতে থাকো। তোমার তো জানা নাই, তুমি তালাশ করার চেষ্টা করতে পারো, তোমার কাজ শুধু চেষ্টা করা। আর দেওয়ার মালিক আমি আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলে দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ তিনি রাজ্জাক এবং তিনি প্রচণ্ড ক্ষমতাধর, প্রচণ্ড শক্তিশালী সব কিছুর ব্যাপারে, তোমার ব্যাপারেও, অন্যান্যদের ব্যাপারেও, পুরো সৃষ্টি জগতের ব্যাপারে আল্লাহ তাআলা প্রচণ্ড ক্ষমতাধর, প্রচণ্ড শক্তিশালী। আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন। অন্যথায় আমি আপনি যদি আমাদের নিজের দায়িত্বে রিজিক একদম আমাদের দায়িত্বে আল্লাহ দিয়ে দিতেন, হয়তো আমাদের রিজিক তালাশ করা কঠিন হয়ে যাইত, রিজিক জোগাড় করা কঠিন হয়ে যাইত। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ৬২-৬৩ নম্বর আয়াত থেকে শুরু করে ৭২-৭৩ নম্বর আয়াত পর্যন্ত, ও মানুষ একটু চিন্তা করো, একটুখানি গবেষণা করো, একটুখানি ভাবো। তুমি যে রিজিকের পেরেশানিতে ডুবে আছো, তুমি যে রিজিকের চিন্তায় মগ্ন আছো, তুমি রিজিক নিজের শক্তি বলে, নিজের বাহু বলে, নিজের যোগ্যতা বলে, নিজের ক্ষমতা বলে তুমি রিজিক জোগাড় করতে পারো না, তুমি রিজিক খেতে পারো না, তুমি রিজিক ভোগ করতে পারো না। তোমার ক্ষমতা বলে তুমি এটা পারো না। যদি পারতে তাহলে কোটি কোটি টাকার মালিক হয়ে, কোটি কোটি টাকার মালিক হয়ে ডায়াবেটিসে ভুগে 2 বেলা 3 বেলা 2 খেন রুটি খেয়ে থাকতে না। কোটি কোটি টাকার মালিক ইচ্ছা করলে সকালবেলা হরিণের গোশত দিয়ে ব্রেকফাস্ট, দুপুরবেলা মহিষের বা গরুর গোশত দিয়ে দুপুরের খাবার, রাত্রের বেলা ডিনার করতে অন্য কোনো গোশত দিয়ে, অন্য কোনো আইটেম দিয়ে, কাচ্চি বিরিয়ানি টিরিয়ানি দিয়ে। কিন্তু মানুষ তোমার বাহু বলে, তোমার শক্তি বলে, তোমার ক্ষমতা বলে, তোমার যোগ্যতার বলে তুমি রিজিক ভক্ষণ করো না। এজন্য তোমার ডায়াবেটিস হয়ে গেলে 2 খেন রুটি ছাড়া আর উপায় থাকে না।
তার মানে রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সব সময়ের জন্য। আমার জন্মের আগ থেকে রিজিক নির্ধারিত। এখন কথা হলো, আমরা কি বসে থাকবো? না। আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা কেমন রিজিক দাতা কিছু পরিচয় দিয়ে দিচ্ছে। আফারাআইতুম মা তাহরুসুন, ও মানুষ, তোমরা যে বীজ বপন করে আসো, জমিনে চাষ করে আসো, ভুঁই চাষ করার পরে যখন বীজ ছড়ায় আসো, চারা গাছ রোপণ করে আসো, ধানের বীজ, পাটের বীজ, পেঁয়াজ, রসুন, আদা, যা ফসল আমি দিয়েছি এই ফসলের বীজগুলো তোমরা বপন করে আসো। তোমাদের কাজ শুধু বপন করা, চারা রোপণ করা। কিন্তু মানুষ একটুখানি কি চিন্তা করেছ, এই বীজ থেকে চারা গাছগুলো কি তুমি অঙ্কুরোদ্গম করো? এই বীজ থেকে চারা গাছগুলো কি তুমি গজাও? এই বীজ থেকে চারা গাছগুলো কি তুমি বের করো? না না না, এই বীজ থেকে চারা গাছ বের করার ক্ষমতা তোমার নাই। এই বীজ থেকে চারা গাছ বের করার ক্ষমতা একমাত্র কার? একমাত্র কার? একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা সেটাই মনে করিয়ে দিচ্ছেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। এই বীজ থেকে চারা গাছ তো আমি গজায় দিয়ে দিই, এই বীজ থেকে চারা গাছ তো আমি অঙ্কুরোদ্গম করি, এই বীজ থেকে চারা গাছ তো আমি বের করে দিই। তোমার কাজ শুধু চেষ্টা করা। এখানেও পেলাম আমার আপনার কাজ শুধু চেষ্টা করা, মাঠে চাষ করে, ভুঁই চাষ করে, জমি চাষ করে বীজ ঠিক মতন ছড়াই দিয়ে আসা। বীজ থেকে চারা গাছ বের করার দায়িত্ব আমার না, রিজিকের দায়িত্ব আমার না। এই রিজিক বের করার দায়িত্ব আমার না, এই রিজিক বের করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে নিয়ে নিয়েছেন। পরবর্তী আয়াতে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, ও মানুষ, তোমরা যে পানি পান করো, টিউবওয়েলের পানি, বিশুদ্ধ মিনারেল ওয়াটার, নদীর পানি, বর্ষার পানি, ঝর্ণার পানি, যেটা বিশুদ্ধ, যেই পানি তোমরা পান করো না কেন, চিন্তা করে দেখো। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ও মানুষ, এই যে পানি দেখতেছো, এই পানি নদীতে, সাগরে, সমুদ্রে, আকাশ থেকে, বৃষ্টিতে, যেখানে পানি দেখো না কেন, এই পানি তো তোমরা নাজিল করো না, এই পানি তো তোমরা সৃষ্টি করো না। এই পানি কে সৃষ্টি করে? এই পানির সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। তোমার হাতে না, আমার হাতে না, কোন সৃষ্টির হাতে আল্লাহ তাআলা দেননি। এই পানি আল্লাহ তাআলা নাজিল করে দেন, এই পানির আল্লাহ তাআলা বের করে দেন। সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ নাকি যদি এই জমিনের পানিগুলোকে আস্তে আস্তে ভূগর্ভস্থের ভিতরে নিয়ে যান, এই জমিনের পানিগুলোকে, এই নদী নালা, খাল বিল, সমুদ্রের পানিগুলোকে শুকিয়ে মাটির নিচে নিয়ে চলে যান, তাহলে কে আছে? তোমরা, তোমাদের ভিতরে এমন কোন ব্যক্তি আছে, কোন ক্ষমতাবান আছে, কোন শক্তিধর আছে? এই ভূগর্ভস্থ পানি যদি আমি একদম নিচে নিয়ে যাই, একদম লেয়ার, পানির লেয়ারটা নিচে নিয়ে চলে যায়, ওখান থেকে পানি কে বের করে আনবে? কার এমন ক্ষমতা আছে? যদি আমি পানি সব শুকাই ফেলি, ভূগর্ভস্থের পানি শুকাই ফেলি, কে পানি বের করে আনবে? খা হয়ে যাবে, ধুধু মরুভূমি হয়ে যাবে, কোথাও পানি পাবে না। তো আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা নিজ কুদরতি হাতে করেন। আমরা কি করি? আমরা শুধু চেষ্টা করি, এর উপরে আমাদের ক্ষমতা নেই। এমনকি বাজার করে আনে, ওই বাজার রান্না করে আমি খেয়ে যাইতে পারি
পারবো কিনা এরও কোনো গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। অনেক কিছু বাড়ি গাড়ি করতেছি, জমি জমা করতেছি, করে শেষ পর্যন্ত ভোগ করে যাইতে পারবো কিনা, ভোগ করার আগেই দুনিয়া থেকে চলে যাওয়া লাগে কিনা এর কোনো গ্যারান্টি নাই। তার মানে বোঝা যায় রিজিক যেটা আমরা বুঝি, রিজিক বলতে শুধু আমরা খাওয়া দাওয়া এটা না, শুধু ভাত খাওয়া, খাবার খাওয়া এইটা রিজিক না। রিজিক সব, আপনার জামা কাপড় রিজিক, আপনার জমি জমা রিজিক, সুস্থতা থাকার রিজিক, আপনার সন্তানাদি রিজিক, আপনার ধন সম্পদ রিজিক, বাড়ি গাড়ি রিজিক, সব কিছু রিজিক। রিজিক বলতে শুধু খাবার না। আমরা এটা অনেক সময় বুঝি, যে এই জন্য বলি রিজিকের মালিক আল্লাহ। ওই সেন্সেই বলি যে খাবার দাবারের মালিক আল্লাহ, আল্লাহ রিজিকে রাখছে তাই খাচ্ছি। বিষয়টা এমন না, রিজিক সব কিছু, আমার পোশাক আশাক, খাবার দাবার, আমার সুস্থতা, আমার বাড়ি গাড়ি, আমার সন্তানাদি, ভালো থাকা, সব কিছু রিজিক। আল্লাহ তাআলা এই রিজিক নিজ কুদরতের ব্যবস্থা করেন। কেমন ভাবে ব্যবস্থা করেন? কোন কোন সময় আমার আপনার হিসাব ছাড়া রিজিক আল্লাহ তাআলা দেন। কেমনে? মনে করেন আপনি নিয়ত করে গেছেন ঢাকা যাবেন, লোহাগড়া গেছেন, লোহাগড়া যাই দেখলেন আজকে গাড়ি হরতাল অথবা ধর্মঘট, কোনো বাস যাবে না, কোনো বাস যাবে না। হঠাৎ করে কোত্থেকে একটা মনে করেন ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স অথবা ইমার্জেন্সি প্রাইভেট কার চলে এসে আপনার সামনে দাঁড়াইছে, ভাই আমি ঢাকা যাচ্ছি একটা বিশেষ কাজে, আপনি মনে হচ্ছেন যাবেন কোথাও, আপনার হাতে ব্যাগ দেখতেছি, যাবেন নাকি? হ্যাঁ ভাই আমি তো ঢাকা যাবো, কারণ আইসে দেখি যে বাসটা চলতেছে না। তা ভাই আমি তো প্রাইভেট কার নিয়ে যাচ্ছি, আমার তো খালি যাচ্ছি, আপনি যা পারেন কিছু দিয়ে আমার সাথে চলেন। রিজিকের ব্যবস্থা নেই। আমরা ভাবিও নি, ভাবছি যে বাসে যাব, কিন্তু বাসে ধর্মঘট অথবা হরতাল, বাস বন্ধ, বাস মালিক সমিতিরা বাস চালাবে না। আজকে কোত্থেকে আল্লাহ তাআলা একটা প্রাইভেট কার অথবা একটা অ্যাম্বুলেন্স অথবা একটা ট্রাক যাই হোক ব্যবস্থা করে দিলেন। আমি এর বাস্তব সাক্ষী। আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন আমার একবার যাতায়াতে। আমি রাস্তায় বেরোচ্ছি, দেখি বাস যাবে না, অনেক আগে পাইকাছে দেখে খুলনায় আসবো, বাস যাবে না। কোত্থেকে একটা অ্যাম্বুলেন্স এসে আমার সামনে দাঁড়ায় বলতেছে ভাই যাবেন নাকি? ভাই আপনি তো অ্যাম্বুলেন্স, রোগী নিয়ে রাস্তাতে পাচ্ছেন না, রোগী নামাতে আসছিলেন, এখন ফিরে যাব। তো যাই হোক আপনারা দেখতেছি যাতে রয়েছেন, তা খালি খালি না যায়, আপনারা নিয়ে যায়, যা পারেন দিয়ে। আমার ইমার্জেন্সি খুলনা আসার দরকার। আল্লাহু আকবার। কোত্থেকে রিজিকের ব্যবস্থা হয়ে গেল? এরকম সবার সাথে কম বেশি হয়, নিজের ভাবনার বাইরে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই ঘটনাটা, কিছু কিছু ঘটনা উল্লেখ করেছেন, রিজিক হিসাব ছাড়া আল্লাহ তাআলা কেমনে দেন। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে বলতেছেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালামের ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখলেন বেমৌসুমী ফল মারিয়াম আলাইহিস সালামের ঘরে, এবং তিনি খাচ্ছেন। আমের সিজন না অথচ আম খাচ্ছেন, জামের সিজন না অথচ জাম খাচ্ছেন, আপেলের সিজন না অথচ আপেল খাচ্ছেন। এখনকার জামানার মতো না যে হিমাগারের ভিতরে ফল, সংরক্ষণাগারের ভিতরে ফল সংরক্ষণ করে সারা বছর খেলাম, বিষয়টা এমন না। ওই জামানায় যখন যে সিজন তখন সেই ফল পাওয়া যাইতো, অন্য সিজনে অন্য সময় ওই ফল পাওয়া যাইতো না। অথচ যখন ওই ফলের সিজন না, হযরত মারিয়াম আলাইহিস সালাম তার ঘরের ভিতরে ওই ফল তিনি খাচ্ছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘরে প্রবেশ করে বললেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। ও মারিয়াম, এই ফল তুমি কোত্থেকে পাইছো? কে দিয়ে গেল তোমার? এই ফল তো এখন সিজন না, বাজার ঘাটে কোথাও ফল পাওয়া যায় না, কোত্থেকে পাইলে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালাত ওয়া মিন ইনদিল্লাহ। ও আমার খালু, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তার নিজ কুদরতির মাধ্যমে, তার
পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি জানি না কোত্থেকে আসছে, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে, আল্লাহ তাআলা নিজ ক্ষমতার মাধ্যমে এই ফল আমার ঘরে পৌঁছায় দিয়েছে। এটা আমার জানা নাই। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন, হিসাবে কুলায় না। যেমন এই যে এইটা, যেমন একটা বাস্তব উদাহরণ দিলাম যা অনেকের জীবনে ঘটে, হিসাবে কুলায় না যে কেমনে হয়। অনেক সময় দেখা যায় ফসল পাকার সময় শিলাবৃষ্টি হয়েছে দুমছে, কিন্তু ফসলের ক্ষতি হয়নি। হিসাব মেলে না, ফসল নষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু ফসল নষ্ট হয়নি। আল্লাহ পাকের কুদরত, হিসাব মেলে না। এইগুলো বেহিসাবি রিজিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে থাকেন। যদি কেউ তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে এরকম বেহিসাবি রিজিক দান করেন। সূরাতুত তালাকের ভিতরে বলতেছেন কখন বেহিসাবি রিজিক আল্লাহ তাআলা দিয়ে থাকেন। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি কেউ আল্লাহ তাআলাকে ভয় করতে পারে, ভয় করার মতন যদি কেউ আল্লাহ তাআলার ভীতি অর্জন করতে পারে, যদি কেউ মুত্তাকি হতে পারে, পরহেজগারিতা অবলম্বন করতে পারে, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন তার হিসাবে খোলায় না, হিসাব মেলে না। এমন জায়গা থেকে রিজিক দান করেন। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। সে তার ধারণার বাইরে থেকে রিজিক পাইতে থাকে। আল্লাহ বলছেন যদি আমি আপনি গুনাহ থেকে দূরে থাকতে পারি, বেশি বেশি নেক আমল করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি, আল্লাহ বলতেছেন এমন জায়গা থেকে আমাকে আপনাকে রিজিক দিবে যা হিসাবে কুলায় না, ধারণায় আসবে না। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিবে। এই রিজিক একটু আগে বলছিলাম নির্ধারিত। আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারিমের ভিতরে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে হাদিসের মাধ্যমে জানা যায় যে মানুষের জন্মের আগেই তার রিজিক নির্ধারিত। এখন কথা হলো রিজিক নির্ধারিত, তাহলে কি হাত পা গুটায় বসে থাকবো? না, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ওয়া ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ হয়ে গেলে রিজিক অন্বেষণের জন্য, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করার জন্য জমিনে ছড়ায় পড়ো, খুঁজে দেখো কোথায় তোমার রিজিকটা নিয়ত, রিজিক নির্ধারিত। এখন কোন জায়গায় ওটা তুমি তালাশ করে নাও, তালাশ করার দায়িত্ব তোমার। তুমি বের হও, চেষ্টা করো, চেষ্টা করার দায়িত্ব তোমার। রিজিক নির্ধারিত, ওইখানে তোমার জন্য রিজিক আছে। এর জন্য আর আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মাধ্যমে জানা যায়, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আকালুহা আকিলুহা ওয়া আতাওয়াক্কালু আও তুলিকুহা ওয়া আতাওয়াক্কালু। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ রিজিক তো নির্ধারিত, আমার খাওয়া পড়া, আমার সুস্থতা, আমার যা কিছু প্রয়োজন সব কিছু নির্ধারিত, তাহলে আমি কি আল্লাহর পরে তাওয়াক্কুল করে হাত পা গুটায় বসে থাকবো? উদাহরণ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ কি রকম তাওয়াক্কুল? মনে করেন আমি উট, আমার উট আছে, এই উটটা আমারই, এখন আমার উট, আমি কি ছেড়ে দিয়ে এই আশা বসে থাকবো আমার উট আমারই থাকবে, কোথাও যাবে না? এরকম ভরসা করবো, এরকম তাওয়াক্কুল করবো? আল্লাহ রাসূল বলছেন না, বরং ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিলহা ওয়া তাওয়াক্কাল, বরং উটটা বাঁধর রশি দিয়ে তোমার কাছে বেঁধে রাখো, তোমার সীমানার ভিতরে বেঁধে রাখো, তোমার নাগালের ভিতরে বেঁধে রাখো, তারপরে তুমি তাওয়াক্কুল করো। কারণ বেঁধে রাখার পর উট ছুটে চলে যাইতে পারে। উট তুমি বেঁধে রাখছো, বেঁধে রাখার পর উট ছুটে চলে যেতে পারে। গরু বেঁধে রাখছো, ছাগল বেঁধে রাখছো, তোমার আয়ত্তের ভিতরে রাখছো, তোমার সীমানার ভিতরে রাখছো, তারপর ছুটে যাইতে পারে। এটা তোমার এখতিয়ারের ভিতরে না, কিন্তু তোমার এখতিয়ার, তোমার দায়িত্ব, তোমার চেষ্টা হলো উট, ছাগল, গরু এগুলো বেঁধে রাখো, এরপরে তাওয়াক্কুল করো, আল্লাহ ভরসা, আল্লাহ এটাকে বুঝুক করো।
এটা হচ্ছে রিজিক। আরেকটা সুন্দর একটা উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, দেখেন কত সুন্দর উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি ওই রকম ভরসা করতে পারো, হাক্কা তাওয়াক্কুলিহি, যেমন আল্লাহ তাআলার প্রতি ভরসার হক আছে, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুলের হক আছে, লারুযিকতুম কামা তুরযাকুত তায়র, তোমাদেরকে ওইভাবে আল্লাহ তাআলা রিজিক দিবেন, পাখিদেরকে যেভাবে আল্লাহ তাআলা রিজিক দেন। ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা কি উদাহরণ দিয়েছেন, আমাদেরকে ওইভাবে রিজিক দিবেন যেভাবে আল্লাহ তাআলা পাখিদেরকে রিজিক দেন। বলেন তো, কোন পাখি বাসায় বসে থাকে রিজিক তালাশ করে? কোন পাখি বাসায় বসে থেকে রিজিক তালাশ করে? কোন পাখি তো বসে থাকে না, সে সকালবেলা খালি পেটে বের হয় আল্লাহর উপর ভরসা করে, সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ফেরে। শুধু নিজে ভরা পেটে ফেরে না, খাবার মুখে নিয়ে বাচ্চার জন্য ফেরে, তাই না? তার মানে কি বোঝা যায়, পাখির মতন তোমাদেরকে রিজিক দিবে। পাখি চেষ্টা না করে বসে থাকে না, সে বের হয়, সে বাসা থেকে বের হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, কষ্ট করে, সে জানে না কোথায় তার রিজিক আছে। তুমিও আমিও ও মানুষ, আমরা কি করব? আমরাও আল্লাহর হুকুম মানার পরে আমরা সকালবেলা বের হয়ে যাব, ফজরের নামাজ আদায় করা শেষ, আল্লাহর হুকুম আদায় করা শেষ, বের হয়ে যাব আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কেমনে রিজিক আছে, কোথায় রিজিক আছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। এটাই বাস্তবতা। রাস্তায় আমরা গাড়ি নিয়ে বের হই, রাস্তায় যারা আমরা দিন মজুর, রাস্তায় বের হই, মাঠে যাই, হাটে যাই, জানি না কোথায় আমার রিজিক আছে, সকালের চেষ্টার জন্য বের হই, আল্লাহ পাক এক জায়গায় ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা বের করে দেন, আল্লাহ তাআলা প্যাসেঞ্জারের ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা সবকিছু ব্যবস্থা করে দেন। আমি আপনি জোর করে এগুলো অর্জন করি, আমি আপনি শক্তি বলে এগুলো অর্জন করি না, আমি আপনি বাহু বলে ক্ষমতা বলে অর্জন করতে পারি না। তো রিজিক নির্ধারিত, কিন্তু কথা হচ্ছে এই রিজিক অন্বেষণের চেষ্টা করতে হবে এবং হালাল রিজিক খাইতে হবে। হালাল রিজিক অন্বেষণ তো করবো, হারামটা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। ওই ঈমানওয়ালারা, রিজিক ঠিক আছে, তুমি তালাশ করবা, রিজিক আমি দিয়ে দেব, কিন্তু হারাম পদ্ধতিতে না। যে রিজিক তোমার কাছে হালাল ভাবে আসবে, তুমি একটু মাইনে ধরে, একটু ফাঁকি ঝুঁকি করে, একটু ফাঁকি দিয়ে ওই রিজিকটাকে অন্বেষণ করলে, তোমার পদ্ধতি হারাম হয়ে গেল, গুনাহ করে ফেললে। ওই রিজিকটা তোমার কাছে আসতো, কিন্তু তুমি অধৈর্য হয়ে ফাঁকি ঝুঁকি দিয়ে তুমি দুর্নীতির মাধ্যমে ওই রিজিকটাকে জোগাড় করার চেষ্টা করছো, ওইটা এখন হারাম হয়ে গেছে, ওইটা এখন হারাম হয়ে গেছে। ওইটাও আমার ভাগ্যে, ওই যেটা অর্জন করলাম ওইটাও আমার ভাগ্যে, কিন্তু আমি যে অধৈর্য হয়ে দুর্নীতির মাধ্যমে জোগাড় করলাম, ওইটা আমার আসতো, হালাল ভাবে আসতো, কিন্তু আমি সেটা সহ্য করতে পারিনি, অধৈর্য হয়ে অসৎ উপায় অবলম্বন করছি। এই কারণে ওই রিজিকটা এখন হারাম ভাবে উপার্জিত হয়ে গেছে। এখন আমার ওটা খেলে কবিরা গুনাহ হবে, ওই রিজিক খেলে আমার ইবাদত কবুল হবে না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, রিজিক অন্বেষণ করতে হবে ধৈর্য সহকারে, হালাল পদ্ধতিতে। আল্লাহর রাসূলরা, আল্লাহর নবীরা, আম্বিয়া ইকরাম, তারা এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন হালাল ভাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও রব, আমি আমার পরিবারকে আপনার এই মরু প্রান্তরে, এই ধুধু বালু প্রান্তরে রেখে গেলাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চা, দুধের বাচ্চা এবং তার স্ত্রী হাজেরাকে এই মরু প্রান্তরে রেখে গেলাম। ও রব, আমার জানা নাই কোত্থেকে রিজিক আসবে। রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতান মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ও আল্লাহ, আপনার পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। হালাল রিজিকের অন্বেষণ, হালাল রিজিকের চেষ্টা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নবীদের শিক্ষা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদকাতুম মিন মাল। রিজিকের ব্যাপারে কেমন তাওয়াক্কুল করতে বলছেন এবং কেমন ভাবে চলতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রিজিকের ব্যাপারে এমন ভাবে তাওয়াক্কুল করো, যদি মনে করো যে সদকা করার দরকার, দান করার দরকার, তাহলে দান করো, এবং এইটা মনে করো যে দান করার দ্বারা তোমার মাল কমবে না, তোমার মাল বৃদ্ধি পাবে। রিজিক বৃদ্ধি করার একটি উপায়, যখন মানুষ দান করে সামর্থ্য অনুযায়ী, অল্প হোক বেশি হোক, আল্লাহ তাআলা এর বরকতে রিজিক বাড়ায় দেয়। জাকাত যে আমরা দিই, জাকাতের একটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া, একটা অর্থ তো পরিশুদ্ধ হওয়া, আরেকটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে মানুষের মাল বৃদ্ধি পায়, দান করলে মানুষের মাল বৃদ্ধি পায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রিজিক বৃদ্ধির একটা উপায় হলো তুমি যদি দান করো, সদকা করো, আল্লাহ পাক তোমার রিজিক বৃদ্ধি করে দেবে। রিজিক বৃদ্ধির আরেকটি উপায় হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্তির মাধ্যমে আমরা জানতে পারি। সূরা নূহের ভিতরে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের উক্তিটা তুলে দিয়েছেন। কি বলছেন? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলতেছেন, তোমরা ইস্তিগফার করতে থাকো। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নিশ্চয় আল্লাহ তাআলা ইস্তিগফারীদের যারা ক্ষমা চায় তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধু মাফ করেন না, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের রিজিকের ফয়সালা করে দেবেন। ওয়া ইনদিকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সন্তানাদিদের বারাকাত দিয়ে দিবেন, তোমাদের মালের ধন সম্পদের ভিতরে বারাকাত দিয়ে দিবেন। তোমরা যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারো বেশি বেশি, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, তোমাদের রিজিকের বারাকাত, রিজিকের প্রশস্ততার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। এজন্য রিজিক বৃদ্ধির আরেকটি উপায় হলো বেশি বেশি ইস্তিগফার করা। তাহলে এক নম্বর পেলাম রিজিক বৃদ্ধি পাওয়ার সিস্টেম হলো রিজিক যখন সংকটে পড়ি ওই সময়ও সামর্থ্য অনুযায়ী কিছু দান করা, এতে রিজিক বৃদ্ধি পায়। 2 নম্বর ইস্তিগফার বেশি বেশি করা। 3 নম্বর এই রিজিক বৃদ্ধির আরেকটি উপায় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররা আইমিদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউসি'উ লাহু ফি রিজকি ওয়া ইউসি'উ লাহু ফি রিজকি, যে ব্যক্তি চায় যে তার হায়াত বৃদ্ধি পাক আর তার রিজিক বৃদ্ধি পাক, হায়াতের ভিতরে বারাকাত আসুক, রিজিকের ভিতরে বারাকাত আসুক, সে যেন কি করে? ফালিয়াসিল রাহিমা, সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না করে, মারামারি গ্যাঞ্জাম বাঁধায়। তাহলে রিজিকের প্রশস্ততা আসে, হায়াতের ভিতরে প্রশস্ততা আসে, হায়াত লম্বা হয়ে যায়। তো 3টা উপায় কোরআনের মাধ্যমে জানা যায় আমার আপনার জন্য যে রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই রিজিকের প্রশস্ততা, এই রিজিকের ভিতরে বারাকাত কিভাবে পাবো? 1 নম্বর, রিজিকের জন্য যদি সংকট মনে করি তখনও কিছু না কিছু দান করা, এতে রিজিক প্রশস্ততা লাভ করবে। 2 নম্বর, বেশি বেশি ইস্তিগফার করা। 3 নম্বর, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এই হচ্ছে রিজিক। আল্লাহ তাআলা কেমন রিজিক দাতা এবং আল্লাহ তাআলা ওই রিজিক আমার আপনার কাছে বারাকাত হিসেবে কেমনে আসবে তার কিছু পদ্ধতি আজকে আমরা যা শিখলাম, যে আল্লাহ তাআলাই আমাদের রিজিক দাতা, অন্য কেউ রিজিক দাতা নন। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আর রিজিক আল্লাহ তাআলার কাছ থেকে নির্ধারিত, আল্লাহ তাআলার কাছ থেকে আসে। কিন্তু এর মানে এই না যে হাত পা গোটায় বসে থাকবো, আমাদের চেষ্টা করতে হবে, যেটা আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 4 নম্বর, রিজিক হারাম ভাবে না, হালাল ভাবে অর্জন করতে হবে, হালাল ভাবে অর্জন করতে হবে। যে রিজিক আপনার আমার কাছে আসবে, আপনি যদি একটু অধৈর্য হয়ে দুর্নীতির আশ্রয় নিই, ফাঁকিঝুঁকির আশ্রয় নিই, ওইটা হারাম ভাবে অর্জন করি, তাহলে গুনাহগার হতে হবে, কবিরা গুনাহ শামিল হতে হবে। 5 নম্বর, এই রিজিক কিভাবে বৃদ্ধি করব? রিজিক বৃদ্ধি করার উপায় হলো 1 নম্বর তাকওয়া অর্জন করা, 2 নম্বর ইস্তিগফার করা, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে রিজিক
নির্ধারিত আছে, ওই রিজিক অন্বেষণ করা এবং ওই রিজিকের ভিতরে বারাকাত লাভ করা যে আমল, এই আমল সহি শুদ্ধভাবে করা তৌফিক দান করুন, আমিন।